হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কাই মোটো ওয়ার্ল্ডে সবাইকে জানাই স্বাগত। তো আশা করছি আজকে সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। তো আজকে আমি একটা অফিসে একজন স্টাফই, তো তার একটা জিনিসের দরকার পড়েছিল, তো অফিস থেকে ডাইরেক্ট তার কাছেই দিতে এসেছিলাম। তো ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই তোমাদের জন্য। তো এখান থেকে আবার অফিসেই যাচ্ছি। অফিসে তো আমার ডিউটি সকাল 7টার থেকে রাত্রি 9টা অবধি। তো এখনও ডিউটি টাইম শেষ হয়নি, তো যেহেতু ওই জিনিসটা পাওয়া যাচ্ছিল না, তো আমি সেটাই দিতে এসেছিলাম। যে দাদাটা বেরিয়ে এসেছিলাম, এত গলিগালা দাদাটা ম্যাপ পাঠিয়েছে, গুগল ম্যাপেও এত গলিগালা দেখিয়েছে, আমার নিজেরই কনফিউজ হয়ে গেছে। ম্যাপ খুলে 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 বারবার দাদাটাকে ফোন করে ম্যাপ দেখছি, একবার দাদাটাকে ফোন করছি, একবার এরকম করে 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 দাদাটা বাড়ি এসে সেই জিনিসটা এখন দিয়ে, তো আমি সেন্টারের দিকেই যাচ্ছি। তো আজকে তো গণেশ পুজো, তো কাদের কাদের ওখানে গণেশ পুজো হচ্ছে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবে। তো যেতে যেতে এত মেন রোডের উপর এত বড় একটা গর্ত, তো পুরো বাইক শুদ্ধ ঢুকে গেছিলাম। আর সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা জানালাম আমার তরফ থেকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দাদাটা ম্যাপটা পাঠিয়েছে, ম্যাপটা 2-3 দিক দিয়ে যাওয়া যাচ্ছিলো রাস্তাটা। তো আমি এমন একটা রাস্তা চয়েস করেছি, পুরো অফ রোডিং হয়ে গেছে। এত গর্ত, এত উঁচু নিচু, পুরো প্রপার মনে হচ্ছে যেন পাহাড়ি কোনো এলাকায় চলে এসেছি। রাস্তা খারাপ, মানে অফ রোডিং হচ্ছে পুরো, এত জার্নি হচ্ছিলো। আর তার উপর তো 4 চাকাগুলো আছেই, তো গলিগালাতেও ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ একটু যেতে না যেতেই জ্যাম লেগে যাচ্ছিলো, একটু যেতে না যেতেই জ্যাম, যেমন এই জায়গাটায় কিছুক্ষণ জ্যাম লেগে গেছিলো। তো আস্তে 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 যেতে হচ্ছে এই জায়গাগুলো। আর তো আছেই টোটোওয়ালা, অটোওয়ালা, তারা যেখান দিয়ে সেখান দিয়ে ঢুকিয়ে দেবে, তার জন্যও প্রচণ্ড হারে জ্যাম লেগে যায়। প্রায় 10-15 মিনিট পর এই যে গাড়িটা তখন আমার সামনে ছিল, সেই গাড়িটাকে এতক্ষণ পর গিয়ে ওভারটেক করতে পেরেছি। মানে পিছনে আস্তে আস্তে ধুলো খেতে খেতে অবস্থা শেষ, এত ধুলো আর এত গর্ত তো আছে, উঁচু নিচু গর্ত সবই আছে রাস্তাটার মধ্যে। বললাম না, পুরো প্রপারভাবে অফরোডিং হয়ে যাচ্ছিলো। তো অনেকক্ষণ পর গিয়ে সেই অফরোডিং রাস্তা শেষ হয়েছে, তো মেন রোডেও চলে এসেছি, সিগন্যালটাও ছেড়েছে। বাহ, এই দাদাকে আর কি বলবো, মানে দেখতে পাচ্ছে গাড়িটা আসছে, দাদাকে ঢুকিয়ে দিতে হবে আগের দিন, যে জানে ওনা আগে যেতেই হবে। যে সিগন্যালটা ছেড়েছে, একটু 2 মিনিট অপেক্ষা করুক, তা আমার কাছে টাইম নেই, ঢুকিয়ে দিল, ব্যাস হয়ে গেল। তো আর কি করা আছে, তো ওই মেন রোডে চলে আসলাম, এতক্ষণ পর ভালো রাস্তায় আসলাম। তো এখন সেন্টারের দিকেই যাচ্ছি, আমার বাঁ দিকে আছে সিটি সেন্টার। তো কে কে সিটি সেন্টার চেনো তো অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো এখন সেন্টারের দিকে যাওয়া যাক। আমার তো এরকম লাইটিংগুলো অনেক ভালো লাগে, যে এরকম টানেল টাইপের একটা যে ব্যাপারটা থাকে। তো এটা টানেল না অবশ্যই, এটা উপর দিয়ে ফ্লাইওভার গেছে। তো চলো দেখা যাক। তো আমার তো ভালো লাগে, এর জন্যই তোমাদের বললাম। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে। তো আসার সাথে সাথে সিগন্যালটাও খুলে দিল, কপালটাও বোধহয় ভালো আছে, নাহলে এখানেই তো প্রায় অনেকক্ষণ সময় চলে যায়। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আজকে বোধহয় আমার কপালটা এখনের জন্য ভালো আছে, কারণ কোনো সিগন্যালে সেইভাবে দাঁড়াতে হয়নি। খুব বেশি হলে প্রথম ফার্স্টে যে সিগন্যালটা খেয়েছিলাম, ওই সিগন্যালে হয়তো 1 মিনিট দাঁড়াতে হয়েছিলো। তারপরে এই সিগন্যালটা তো আসার সাথে সাথেই ছেড়ে দিল, এই সিগন্যালটাও সেম আসার সাথে সাথেই ছেড়ে দিল। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আমি তো চলেই এসেছি এখনকার, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে আমাকে জানাবে।
তো যারা যারা দেখেছো ভিডিওটা তার জন্য থ্যাংক ইউ। তো সাপোর্ট করো আমাকে।